রাজধানীর অনেক স্থাপনা ভূমিকম্প সহনীয় নয়, রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ভবন নির্মাণের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতিও চোখে পড়ার মতো। এই অবস্থায় কয়েকটি এলাকায় কার্যকরী পদক্ষেপ নিলে ঝুঁকি কিছুটা কমতে পারে। আর বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে সচেতনতাই সৃষ্টি হতে পারে ভূমিকম্প মোকাবেলায় অন্যতম অস্ত্র। আরিফিন শাওনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানী জুড়ে আকাশ ছোঁয়া হাই রাইজ, এই সুউচ্চ দালানি এখন নগরবাসীর ঝুঁকির কারণ। এদিকে ভূমিকম্পের আতঙ্ক, আরেকদিকে ভূকম্পনে ভবন ধসের আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, এই নগরীতে আছে ৫ লাখেরও বেশি উঁচু ভবন। এর মধ্যে প্রায় ২ লাখ ভবনই ভূমিকম্প সহনীয় নয়। ভবন ভাঙবে হচ্ছে আপনার কলাম মোটা আছে কিনা, কলামের ভিতরে রড প্রপারলি দেওয়া আছে কিনা, কংক্রিটের কোয়ালিটি ঠিক আছে, রডের কোয়ালিটি ঠিক আছে কিনা। তো এইগুলা দেখার জন্য আপনার যোগ্য ইঞ্জিনিয়ারিং ফার্ম ছাড়া উপায় নেই। বিশেষজ্ঞদের মতে, রাজধানীর কয়েকটি অঞ্চলে কিছু কার্যকরী পদক্ষেপ নিলে ভূমিকম্পে প্রাণহানি আর ক্ষয়ক্ষতির ঝুঁকি কমবে। বালি দিয়ে ফিল আপ করে সেখানে বিল্ডিং তৈরি করা, এগুলো প্রথম ঝুঁকিটা যোগ করে। সুতরাং নগর পরিকল্পনায় যে সকল এলাকাকে আপনার নগরায়নের জন্য চিহ্নিত করা হয়, সে সকল এলাকায় আপনি যদি বাড়ি করেন তাহলে অপেক্ষাকৃত ঝুঁকি মুক্ত থাকবেন। ঢাকা দুই রকম অবস্থা। ঢাকা যেখানে শক্ত মাটি আছে, পুরনো ঢাকা, এক জায়গায় ভালো মাটি, সেখানে ভবন শক্তিশালীকরণ করলেই হবে ভূমিকম্প। কিন্তু যেখানে খারাপ মাটি, পূর্বাচল আছে, কিছু পাটলি, বসুন্ধরা আছে, জলশিরাতে, এখানে ভবন ভূমিকম্প সহনীয় করার সাথে সাথে মাটিকেও ভূমিকম্প সহনীয় করতে হবে। তাহলেই আমরা একটা বড় ভূমিকম্প থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হব। একই সাথে সাধারণ জনগণকে সচেতন হয়ে কাজ করার পরামর্শ তাদের। নতুন ভবনের ক্ষেত্রে ভবন যাতে ঠিক মতো তৈরি হয় সেটা মনিটরিংয়ের জন্য রাজুকের একটা দায়িত্ব আছে, অন্য শহরগুলোতে সিডিএ কেডিএ। দ্বিতীয় জিনিস হচ্ছে মানুষ কি করবে ভূমিকম্প সম্পর্কে সেটার মহড়া দেওয়া। নিজের দায়িত্বে এগুলোর একটা অ্যাসেসমেন্ট আপনারা করিয়ে নেন এবং যে কোথাও যদি দুর্বলতা পাওয়া যায় সেইগুলোকে আপনি রেট্রোফিট করে এটাকে মজবুত করেন। যেগুলো এখনও বাড়িঘর তৈরি হয়নি যেখানে, সেই বাড়িঘরগুলো দয়া করে আপনারা বিল্ডিং কোড মেনে তৈরি করুন এবং সেই জায়গাটায় কোনো ধরনের কম্প্রোমাইজ না করে। ভবন নির্মাণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও সচেতনতার সাথে কাজ করার পরামর্শও দিয়েছেন তারা। আরিফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।